একদম তাসমান সাগরের গা ঘেঁষেই নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন। বেসিং রিজার্ভ স্টেডিয়ামটিও সমুদ্রের অনেক কাছেই, তাই বাতাসের বেগটা থাকে বেশ। কিন্তু প্রতিকূল আবহাওয়া কিংবা প্রতিপক্ষর চেয়েও ভাবনায় এখন বাংলাদেশের অদৃশ্য শত্রু ইনজুরি। এবার সেই ইনজুরির মিছিলে যোগ হয়েছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবালের নামও, যে কারণে ওয়েলিংটনে প্রথম দিনের অনুশীলন করেননি তামিম। তবে কোচের কথায় আশ্বস্ত হওয়া গেল। খুব গুরুতর কিছু হয়নি, হাতে হালকা চোট পেয়েছে, তাই অনুশীলন করেনি তামিম। পরবর্তী টেস্টে তার খেলা নিয়ে সমস্যা হবে না। আর বাকিরাও ভালো আছে। গেল ম্যাচের কিছু প্রাপ্তি খেলোয়াড়দের মাঝে প্রেরণা। আশা করছি তারা এখানেও ইতিবাচক ক্রিকেট খেলবে। ক্যামেরার চোখ খুব করে খুঁজেছে অভিজ্ঞ মুশফিকুর রহিমকে। কেমন আছেন মুশি? নেটে ব্যাটিং অনুশীলন করেছেন বেশ সময় ধরে। টেস্ট সিরিজ বাঁচা মরার লড়াইয়ে মুশফিকের মতো ব্যাটিং স্তম্ভকে দলে যে খুবই দরকার, কারণ 2 বছর আগে এই ওয়েলিংটনের বেসিং রিজার্ভে 159 রানের দাপটে ইনিংস খেলেছিলেন মুশফিকুর। কিন্তু খুব একটা সুখবর দিতে পারলেন না কোচ স্টিভ ব্রোডস। ওয়েলিংটনে হয়তো ফেরা হচ্ছে না মুশফিকের। মুশফিক প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইনজুরি থেকে দ্রুত ফিট হয়ে উঠতে। লম্বা সময় পর নেটে টেনিস বলের পর ক্রিকেট বলেও অনুশীলন করেছে মুশি, তবে ম্যাচ খেলার জন্য এখনো ফিট হয়ে ওঠেনি। তাকে পরবর্তী ম্যাচে একাদশে পাওয়া নিয়ে শঙ্কা আছে। মনের মতো সেরা একাদশ ওয়েলিংটনের বেসিং রিজার্ভে পাচ্ছেন না অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, তাই টপ ও মিডল অর্ডারের ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে বলেছেন। বাংলাদেশে পেস অ্যাটাক সমৃদ্ধ করতে এ টেস্টে ফিরছেন পেসার মোস্তাফিজুর রহমান। স্পিন বোলিংয়েও বৈচিত্র্য আসতে পারে বলে টিম সূত্রে আভাস মিলেছে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ।